আসসালামু আলাইকুম ইমরান। তো সবাইকে রমজানের শুভেচ্ছা এবং মোবারক। সো কি অবস্থা সবার, কেমন আছেন? চলেন আজকে আমরা দেখবো যে আগামী সপ্তাহে মার্কেট কি করবে এবং আমরা আগামী সপ্তাহে মার্কেটের টপ ডাউন অ্যানালাইসিসটা আমরা একটু দেখবো। আর আমরা গত সপ্তাহে আপনাদেরকে একটা টপ ডাউন অ্যানালাইসিস দিছিলাম এবং বলে দিছিলাম যে মার্কেট বুলিশ থাকবে। মার্কেট কিন্তু ওভারঅল বুলিশই আছে। কিন্তু মার্কেট যে পর্যন্ত আমাদের টার্গেটটা দিছিলাম আমরা ওই পর্যন্ত টার্গেট মার্কেট রিচ করবে। সো মার্কেট হয়তো শ্যালো মুভ দিচ্ছে, মানে খুব ছোট ছোট এখন মুভ দিচ্ছে। সো মার্কেট ওই পর্যন্ত যাবে। তো চলেন আমরা এই সপ্তাহ আবার দেখবো যে আমরা কিভাবে কি করতে পারি বা এই সপ্তাহ মার্কেটটা কি করতে পারে। হ্যাঁ, সো আমরা একটু ফাইনালি ফার্স্ট অফ অল আমরা একটু ফার্স্টেই মার্কেটটা দেখবেন, একটু আপনারা সবাই হায়ার টাইম ফ্রেমে গিয়ে মার্কেটটা একটু দেখার ট্রাই করবেন। সো আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে দেখার ট্রাই করবো। সো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি যে কিভাবে কি করতে হয়। সো আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে যাই ফার্স্ট অফ অল মান্থলি টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো যে মার্কেটটা ওভারঅল কি হচ্ছে, আমাদের বুলিশই আছে মার্কেট। এখন পর্যন্ত মার্কেট বুলিশ, ঠিক আছে। সো মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পেলাম যে মার্কেট বুলিশ আছে। সো আমরা এখন উইকলি টাইম ফ্রেমে আসলাম। সো উইকলি টাইম ফ্রেমে আসার পরে আমরা দেখতে পেলাম যে মার্কেট যে অল টাইম মার্কেটের যে হাইটা ছিল, এই হাই থেকে মার্কেট নিচে আসছে। মার্কেট কি করছে, যে মার্কেট এইখান থেকে অল টাইম হাই কিন্তু মার্কেট গেছে, অল টাইম হাই এ যাওয়ার পর মার্কেট এইখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এইখানে আবার কি ছিল, একটা অর্ডার ব্লক ছিল। হ্যাঁ, উইকলি অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লক থেকে মার্কেট আবার কি করছে, বাই সাইডে পুল ব্যাক দিচ্ছে। হ্যাঁ, এখন এই জায়গায় যে পুল ব্যাকটা হচ্ছে, এই পুল ব্যাকটা আমাদের কি বলতেছে যে মার্কেট আবারও বুলিশ থাকবে। ঠিক আছে, এবং মার্কেট বুলিশ থাকবে। এবং আপনারা অনেকে, জানি না আপনারা জানেন কিনা, যদি আপনারা ক্যান্ডেল রেঞ্জ থিওরি জানেন, সিআরটি জানেন, মার্কেট কি করতেছে, উইকলিতে আমাদের সিআরটি ফরমেশন হচ্ছে। উইকলি টাইম ফ্রেমে আমাদের কি হচ্ছে, সিআরটি ফরমেশন হচ্ছে। সো মার্কেট আমার যদি উইকলি টাইম ফ্রেমে মার্কেট সিআরটি ফরমেশন হচ্ছে, এই সিআরটি ফরমেশন অনুযায়ী মার্কেট আমাদেরকে ইন্ডিকেট করে যে মার্কেট বুলিশ থাকবে। ঠিক আছে, আমরা যদি মার্কেটে উইকলি টাইম ফ্রেমে সিআরটি ফরমেশনও ধরি, যে মার্কেটটা আমার অর্ডার ব্লক থেকে আসছে, এখন মার্কেট পুলব্যাক নিয়ে উপরে যাবে। সো সিআরটি টাইম ফ্রেমে ধরলো আমাদের মার্কেট বুলিশ। আমরা যদি মার্কেটে অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করি, এখান থেকে মার্কেট পুলব্যাক নিচ্ছে, তাও বুলিশ। ঠিক আছে, মার্কেট যদি আমরা মান্থলি দেখতেছি তাও বুলিশ। হ্যাঁ, এখন আসেন যে আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাই। যদি উইকলি টাইম ফ্রেমে আমাদের সিআরটি হচ্ছে, এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব। সো ডেইলি টাইম ফ্রেমে গেলে আমরা একটা জিনিস দেখতে পারবো। সো ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখেন আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের এই রিজেকশন ব্লক থেকে মার্কেট গেছে, যেটা আমাদের উইকলি অর্ডার ব্লক হিসেবে ছিল। সো এটারে আমরা কি করছি, এখানে আমরা রিফাইন করার পর আমরা এই রিজেকশন ব্লক বাইরে হইছে এবং এই রিজেকশন ব্লক থেকে মার্কেট উপরে উঠছে। ওকে ফাইন। সো এইখান থেকে মার্কেট কি করতেছে, উপরে যাচ্ছে। এখন আমরা ডেইলিতে আসার পরে আমরা যেহেতু স্ক্যালপিং করেন আপনারা অনেকে, বা ইন্টারডে ট্রেডার অনেকে, তো কেউ এখানে হয়তো যারা সুইং ট্রেড করেন তারা তো অন্য বিষয়, কিন্তু যারা ইন্টারডে বা স্ক্যালপিং করবেন তাদের জন্য এই অ্যানালিসিস গুলো দিচ্ছি, যে পার ডে আপনারা কি করতে পারবেন বা ডে বাই ডে আপনাদের এখানে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখেন এইখান থেকে মার্কেটটা যখন আমাদের পুল ব্যাক নিল, মান্থলি এবং উইকলি থেকে আমাদের পুল ব্যাক নিল, এখন আমাদেরকে যদি মার্কেট বিয়ারিশ আসার হইতো, মার্কেটে বিয়ারিশ পয়েন্ট আমাদের কি ছিল, মার্কেটে বিয়ারিশ পয়েন্ট ছিল আমাদের শুধুমাত্র এইখানে ডেইলি এফবিজি। ঠিক আছে, এই ডেইলি এফবিজিটা আমাদের কি ছিল, মার্কেটে বিয়ারিশ ফরমেশনে ছিল। এখন আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে মার্কেট আমাদের কি করছে, এই ডেইলি বিয়ারিশ যে এফবিজি ছিল, এই বিয়ারিশ এফবিজি মার্কেট কি করছে, ব্রেকআউট করে ফেলছে। মার্কেট বিয়ারিশ এফবিজি যেটা ছিল, এটা মার্কেট কি করছে, ব্রেকআউট করে ফেলছে। কিভাবে বুঝলেন, এটা যদি আমি বড় করি বা জুম করি, দেখেন এই বডি আমার কিন্তু এর উপরে, এই বক্সের উপরে আমার বডি ক্লোজিং। দ্যাট মিন্স এই লেভেলটা কি, ফেল। এবং এই যে বিয়ারিশ যে একটা লেভেল ছিল, এই লেভেলটা যে ফেল হয়েছে, এটাও আমাদের কি কি ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেট করে কি মার্কেট বুলিশ যাবে। মার্কেট কি করবে, বুলিশ যাবে। সো মার্কেট এখান থেকে বুলিশ যাওয়ার চান্স আছে। সো মার্কেট বুলিশ যাবে, ইটস ওকে ফাইন। সো আমরা আগেও সমস্ত টাইম ফ্রেম গুলোতে আমরা সবকিছুতে ম্যাচ করতেছে আমাদের যে মার্কেট বুলিশ থাকবে। ওকে ফাইন। সো এখন এই জায়গাটাতে আপনারা অনেকে কি করবেন, যে অনেকে যদি আমাদের যদি উইকলি টাইম ফ্রেমে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে মার্কেট বুলিশ যাবে, ইটস ওকে ফাইন। আমাদের যেহেতু এই এফবিসি ফেল করছে, এখন এই এফবিসি ফেল করার পর মার্কেট কি করবে, এখান থেকে এটা দেখেন একবারে ক্লোজিং। ঠিক আছে, ক্যান্ডেল কিন্তু ক্লোজিং। হ্যাঁ, কোনো উইক নেই, কোনো শ্যাডো নাই, এই ক্যান্ডেলের কোনো শ্যাডো নেই। ঠিক আছে, তো এই ক্যান্ডেলের যেহেতু শ্যাডো নেই, পরবর্তী ক্যান্ডেল ওপেন হওয়ার পর কি হবে, সে ওপেন হওয়ার পর এরকম হইতে পারে যে মার্কেটটা ফার্স্টে উপরে যাবে, তারপর হালকা একটু নিচে, তারপর আবার উপরে চলে যাবে। ঠিক আছে, আবার ফার্স্টে ওপেন হয়ে নিচে আসতে পারে, দেন উপরে যেতে পারে। সো এটা ডিপেন্ডস, কিন্তু মার্কেট ওভারঅল কি বুলিশ। এখন বুলিশ হইলে মার্কেটটা যাবে কতটুকু পর্যন্ত, এখন বুলিশ হলে মার্কেটটা যাবে কতটুকু পর্যন্ত সেটা যদি দেখতে হয়, তাহলে আমরা আরেকটু জিনিস আপনাদেরকে বলে দেই। আপনারা যারাই এখানে একবারে সেফ এবং সিকিউরলি ভাবে ট্রেড করতে যাবেন, তাদের ক্ষেত্রে বলে দিব যে উইকলি টাইম ফ্রেমে আপনারা যদি যান,
আপনারা উইকলি টাইম ফ্রেমে অনেকেই এটারে রিজেকশন ব্লক হিসেবে কাউন্ট করবেন, ঠিক আছে? যারা যারা এই উইকলি টাইম ফ্রেমে শ্যাডোটাকে রিজেকশন ব্লক হিসেবে কাউন্ট করবেন, তারা তারা কি করবেন, এই যে রিজেকশন ব্লকের 50 পর্যন্ত একটা টার্গেট রাখবেন। ওকে, সো আমাদের যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে রিজেকশন ব্লকের 50, সো এই পর্যন্ত আপনাদের সেফ টার্গেট। সো যারা এটারে রিজেকশন ব্লক হিসেবে কাউন্ট করবেন তারা এখানে 50 পর্যন্ত টার্গেট রাখবেন, আর যারা এটা সিআরটি মডেলে ট্রাই করবেন ট্রেড নেওয়ার জন্য তারা তো এই বিএসএল লেভেল পর্যন্ত মার্কেট রান করার ট্রাই করবেন। সো আমরা এখন ডেইলিতে যাব। সো ডেইলিতে যাওয়ার পরে আমরা দেখতেছি কি উইকলি টাইম ফ্রেমে যেটা আমরা 50 রাখছি এইখান থেকে না মার্কেট আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কতটুকু আরো উপরে যাওয়ার সম্ভাবনা? মার্কেট এট লিস্ট কি করবে, মার্কেট যদিও যায় এট লিস্ট এই পর্যন্ত যাওয়ার ট্রাই করবে, মার্কেট এই পর্যন্ত যাওয়ার ট্রাই, এই যে লেভেলটা আছে এই পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে। তার মানে আমি যদি এখন খেয়াল করি যে মার্কেট 5376 5376 বা এই যে 5400 পর্যন্ত মার্কেটটা রান করার ট্রাই করবে, ঠিক আছে? সো মার্কেট 5400 পর্যন্ত রান করার ট্রাই করবে। সো এতটুকু পর্যন্ত আপনারা একটু সতর্কতার সাথে ট্রেড নিতে পারবেন এবং এটা আপনাদের সেফ জোন হিসেবে আপনারা ট্রেড নিতে পারবেন। সো এই জিনিসটা খেয়াল করবেন। সো এখানে যাই হোক আমি বারবার একটা জিনিস বলতেছি আপনাদেরকে, দেখেন উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম আমাদেরকে বুলিশ দেখাচ্ছে, উইকলি টাইম ফ্রেম আমাদেরকে বুলিশ দেখাচ্ছে এবং ডে টাইম ফ্রেম আমাদেরকে কি বুলিশ দেখাচ্ছে। তার মানে ওভারঅল আপনারা এখানে বুলিশ থাকতে পারেন। এখন বুলিশ থাকার জন্য আপনারা কোন কোন লেভেলগুলো এখন আমরা আইডেন্টিফাই করব বা কোন কোন লেভেলগুলো আমরা দেখব যে এই লেভেলগুলো থেকে মার্কেট চাইতে পারে, এখন এই জিনিসটা আমরা একটু দেখব। আমরা এখান থেকে কি করব, এফবিসি যেটা ছিল এটা আবার মার্ক করব। ওকে, ডে টাইম ফ্রেমের এফবিসিটা আমরা মার্ক করে নিলাম এখানে। সো এফবিসিটা মার্ক করার পর আমরা এখানে 4 আওয়ার চলে যাব। সো 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমরা এখানে দেখতে পাবো যে 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো কি আমাদের ডেতে চলে যাব একটু। ডেতে যাওয়ার পর আমরা এইখানে আরেকটা আমাদের লাইন দিয়ে দেব যে আপনাদের সেফ জার্নি যেটা। ওকে, সো এটাও আমি আপনাদেরকে টার্গেট 2 দিয়ে দেব, সেইটাও টার্গেট দেব, সেইটাও টার্গেট দেব, দেন ফরওয়ার্ডে যাব। এখন 4 আওয়ারে গেলে আমরা কি দেখতে পাবো এখানে দেখেন তো, আমি যে উইকলি যে 50% ছিল না এই 50%টা আমরা কি করতেছি উঠাই দিচ্ছি, কারণ কি মার্কেট আরো উপরে যাইতে পারে। সো আমার এই টার্গেট এটা আমি রাখতেছি। সো আমি টার্গেট রাখবো এখন এইটা। সো মার্কেট কি করবে দেখার ট্রাই করি আমরা যে মার্কেট আমাদের 4 আওয়ারে কি করছে, মার্কেট অলমোস্ট উঠে গেছে। সো মার্কেট উঠে যাওয়ার পর আমরা যদি এখানে দেখেন আপনারা এখানে আমাদের কোনো এফবিজি আছে কিনা, না মার্কেটে কোনো এফবিজি এখানে কোনো কিছু নাই। সো মার্কেটে এখানে এফবিজি নাই। অনেকে আছে কি করবে জানেন, অনেকে আছে এই ক্যান্ডেলটারে এফবিজি ধরবে, এটা এফবিজি আপনাদের প্রপার ওয়ার্ক করবে না, ঠিক আছে? কেন করবে না, তার রিজন হচ্ছে যে জাস্ট শুধুমাত্র এটা এই ক্যান্ডেলটা একটু ফলো করে, এই ক্যান্ডেলটার ভিতরে এই সমস্ত ক্যান্ডেলগুলো হয়েছে, সমস্ত ক্যান্ডেলগুলো এখানে কি ইনসাইড ক্যান্ডেল। সো ইনসাইড ক্যান্ডেলে যদি আমার এফবিসি ক্রিয়েট করে এটা আপনাদের কাজ করার সম্ভাবনা খুব কম। সো এখানে আমি এটা এফবিসি কাউন্ট করতেছি না। সো আমার ওভারঅল টার্গেট হচ্ছে যে এখন এই যে এই লেভেলটা 5400, সো 5400 পর্যন্তই আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিস ছিল এই এতটুকু পর্যন্ত মার্কেট যাওয়ার টার্গেট দিয়েছিলাম আমরা যে মার্কেট এতটুকু পর্যন্ত যাবে বা সেফলি রান করবে, কিন্তু মার্কেট রান করতেছে, হ্যাঁ সেফলি রান করতেছে মার্কেট, কিন্তু ছোট ছোট মুভ দিচ্ছে। সো আবারও আমাদের টার্গেট 5400 পর্যন্তই মার্কেট যাওয়ার ট্রাই করবে। আর যদি মার্কেট সিআরটি ফলো করে, সিআরটি ফলো করলে তাহলে তো আমাদের কি করবে, আমাদের উইকলি টাইম ফ্রেমের যদি সিআরটি ফলো হয় মার্কেট প্রপারলি তাহলে মার্কেট এই বিএসএল পর্যন্ত টার্গেট। কিন্তু আপনারা সতর্কতার সাথে এতটুকু জানবেন যে মার্কেট বুলিশ, ঠিক আছে? মার্কেট বুলিশ, আপনারা জাস্ট বুলিশ কনফার্মেশন খুঁজে মার্কেটে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। এখন মার্কেট যদি এখান থেকে কি করে উপরে যায়, এখন উপরে যাওয়ার পরে আমাদের 4 আওয়ারের এখানে আমাদের কোনো লেভেল নাই। এখন 4 আওয়ারের লেভেল নাই, ঠিক আছে? মার্কেট কি করতে পারে, ক্যান্ডেল ওপেন হয়ে মার্কেট ওপেন হয়ে উপরে যেতে পারে, দেন উপরে যাওয়ার পর মার্কেট নিচে আসতে পারে, দেন এই লেভেলটা যে লেভেলটাকে সে ব্রেক করছে এই লেভেলটাকে রিটেস্ট করে সে আবারও এখান থেকে পাম্প দিতে পারে, ঠিক আছে? আবারও এখান থেকে পাম্প করতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে মার্কেট এইখান থেকে আবারও পাম্প করতে পারে। ওকে, সো আমরা আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো মার্কেট ওপেন হয়ে ফার্স্টে উপরে যাবে, দেন নিচে, দেন উপরে, দেন আবার এভাবে এভাবে করে মার্কেট এই পর্যন্ত যাওয়ার ট্রাই করবে, 5400 পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে। বাই সাইডের জন্য 5400 পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে। সো এতটুকু দেখেন 4 আওয়ারে আমাদের এখানে মেজর কোনো লেভেল আমরা পাচ্ছি না, শুধুমাত্র এই লেভেল রিটেস্ট করা ছাড়া।
সো আমরা একটু 1 আওয়ারে যদি যাই তাইলে আমরা দেখতে পাবো যে 1 আওয়ারে যদি মার্কেটটা নিচে আসে তাইলে আমাদের লেভেল কোথায় হবে। ওকে, 1 আওয়ারে মার্কেট নিচে আসলে আপনাদের জন্য লেভেল হচ্ছে যে এটা। যদি মার্কেট নিচে আসে তাহলে এই জায়গাটাতে মার্কেট যদি আরো নিচে চলে আসে, আমি এটা আউট করে দিচ্ছি। সো আমি এটা উঠে দিচ্ছি। সো 1 আওয়ারে মার্কেট যদি নিচে আসে তাহলে আমাদের এইখানে একটা রিজেকশন ব্লক আপনারা পাবেন এবং রিজেকশন ব্লকের উপরে আরেকটা ব্লক পাবেন যেটা আপনাদের অর্ডার ব্লক হিসেবে কাজ করতে পারবেন। সো এই দুইটা আপনাদের কি হবে, এখানে আপনাদের ডিমান্ড হিসেবে কাজ করবে মার্কেটে। ঠিক আছে, মার্কেট যদি নিচে আসে এখান থেকে ওপেন হওয়ার পর, মার্কেট যদি নিচে আসে ওপেন হওয়ার পর, মার্কেট যদি নিচে আসে ওপেন হইলো, ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসলে এটার থেকে উঠবে। ঠিক আছে, ইয়া খাচ্ছি, ওপেন হওয়ার পর মার্কেট যদি নিচে আসে তাহলে এরকম করে উঠবে, মার্কেট উঠে যাবে এখান থেকে। ঠিক আছে, মার্কেট উঠার পর 5400 পর্যন্ত যাওয়ার ট্রাই করবে। আর যদি মার্কেট ফার্স্টের লেভেলটা ফেল করে, তাহলে মার্কেট এই লেভেল থেকে আবার উঠার ট্রাই করবে কনফার্ম, কিন্তু মার্কেট উপরে যাবে, মার্কেট ডিরেকশন ওভারঅল বুলিশ। সো মার্কেটে বুলিশে যাওয়ার ট্রাই করবেন আপনারা। সো এইভাবে মার্কেটগুলোতে আপনারা এই দুইটা লেভেল নিয়ে কাজ করতে পারেন আপনারা, তার বাইরে আর কোনো লেভেল আপাতত ধরার দরকার নেই আপনাদের। সো এর বাইরে এর বেশি লেভেল ধরার দরকার নেই। আর 4 আওয়ারে গেলে আপনারা একটা লেভেল ধরবেন, মার্কেট যদি শুরুতেই উপরে চলে যায়, আপনারা এই পিডিআর এটা ইউজ করতে পারবেন। আমরা যেটারে রিক্লেমড অর্ডার ব্লক বলা হয় এটারে। সো এই জিনিসটা মার্কেট যখন উপরে, আমি আবারও বলে দিচ্ছি, মার্কেট যদি ক্যান্ডেল শুরু হয়ে যদি উপরে চলে যায় ডিরেক্ট, তারপরে যদি মার্কেট নিচে আসে, ঠিক আছে, ক্যান্ডেল শুরু হয়ে ধরেন যে উপরে চলে গেছে, উপরে চলে যাওয়ার পর মার্কেট কি করছে, নিচে আসবে। এখন যেই নিচে আসবে তখন আপনারা কি করবেন, এইখান থেকে এই লেভেলটা ইউজ করার ট্রাই পাবেন, এই লেভেলটা ইউজ করতে পারবেন ফর বাই সাইডের জন্য। ঠিক আছে, আপাতত আপনাদের একটা দুইটা তিনটা, এই তিনটা লেভেলই আপনাদের জন্য দেওয়া হলো। এই তিনটা লেভেল থেকে আপনারা ফর বাই সাইডের জন্য ট্রেড করার ট্রাই করবেন এবং বাই সাইডের জন্য আপনারা এখান থেকে ট্রেড পাবেন ইনশাআল্লাহ। সো মার্কেট ওভারঅল বুলিশ এবং মার্কেট সমস্ত কনফার্মেশন বুলিশ মার্কেটে। সো এই জিনিসগুলো যদি মেইনটেইন করে আপনারা চলতে পারেন এইখানে, তাহলে আপনারা ইজিলি এখান থেকে বাই মানি মেক করতে পারবেন। ঠিক আছে, প্রপারলি মানি মেক করতে পারবেন। সো এই জিনিসগুলো একটু খেয়াল করেন আপনারা। সো আমাদের এই যে টার্গেটটা, সো এই টার্গেট পর্যন্ত আপনারা একটু খেয়াল রাখবেন যে এই টার্গেট পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে, আমাদের এই টার্গেট লাইনটা পর্যন্ত যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই লাইন পর্যন্ত আমাদের কি করবে, যাওয়ার ট্রাই করবে মার্কেট। ঠিক আছে, 5379 5379 থেকে 5400 এই রেঞ্জ পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে। সো এতটুকু পর্যন্ত আপনারা প্রপারলি রিড করতে পারবেন এবং এতটুকু পর্যন্ত আপনারা মার্কেটটাকে রান করতে পারবেন ওভারঅল। সো এই জায়গায় এই ব্লকগুলো আছে বা এই লেভেলগুলো আপনারা একটু খেয়াল করবেন, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করছেন বা যারাই এখান থেকে সাবস্ক্রাইব করতেছেন, তারা কোনো না কোনো কিছু বেটার কিছু পাইছেন সেই বিধেই সাবস্ক্রাইব করতেছেন। সো আই হোপ আপনাদের জন্য আমিও আছি, সমস্যা নেই, আল্লাহ ভরসা। সো মার্কেটে এই জিনিসগুলা, এই তিনটা লেভেল র্যান্ডম, এই তিনটা লেভেল আপনাদেরকে দেওয়া হলো। সো এই তিনটা লেভেলকে আপনারা অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবেন। সো এই লেভেলগুলো কিন্তু আমাদের ডিমান্ড হিসেবে মার্কেটে কাজ করবে, আমি বারবার বলে দিচ্ছি এই লেভেলগুলো আমাদের কি ডিমান্ড হিসেবে মার্কেটে কাজ করবে। সো এই লেভেলগুলোর একটু খেয়াল রাখবেন আপনারা। সো মার্কেটে এখান থেকে আইসা পাম্প করার কথা। ঠিক আছে, এবং তিনোটা জিনিস আমি আবারও ড্র করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তিনোটা জিনিস এবং তিনোটা লেভেল আমি বারবার আপনাদেরকে ড্র করে এখন আবারও দেখাই দিব। সো একটু দেখবেন আপনারা। সো আই হোপ বুঝতে পারবেন, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ওয়েট। ওকে, এটা আমি এখানে নিয়ে গেলাম। সো দেখেন এই জায়গায় কি হয়েছে, আমি এটারে আরেকটু ছোট করে দিলাম আর এটারে এরকম। মার্কেট যদি শুরুতে, মার্কেট যদি ক্যান্ডেল ফরমেশন, আপনারা কেউই ধরেন যে ফার্স্টে টোকিও যে সেশনটা হয় এই সেশনে অনেকেই ট্রেড করার ট্রাই করেন, কিন্তু টোকিও সেশনে যখনই ওপেন হবে তখন কিন্তু মার্কেট ম্যানিপুলেশন করে ফার্স্টেই। ঠিক আছে, মার্কেট যদি দেখেন যে আপনারা ওপেন হয়ে মার্কেটটা নিচে আসতেছে, নিচে আসার পরে এই লেভেলটারে সে যদি ওয়ার্ক করে বা এই লেভেলটাকে সে যদি রেসপেক্ট করে, তাইলে এখান থেকে বাই সাইডের জন্য আপনারা ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে বাইয়ের জন্য ট্রেড করতে পারবেন। আর আদারওয়াইজ মার্কেট যদি আমাদের এই যে ডিমান্ডটা এটা যদি ফেল করে, সেটা যদি ফেল করা দেয় তাহলে মার্কেট কোথায় পড়বে, সে ডিরেক্টলি নিচে পড়বে, এই লেভেলটা বা এই আমাদের ডিমান্ডটা এই লেভেলে চলে আসবে। মার্কেট এই ডিমান্ডে আসলে এটারে সে রেসপেক্ট করবে, এটারে সে রেসপেক্ট করবে এবং প্রপার রেসপেক্ট দিয়ে এখান থেকে মার্কেট উপরে ওঠার ট্রাই করবে।
ঠিক আছে, এই হলো দুইটা সিনারিও যদি ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসে। ফার্স্টে যদি ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসে তাইলে আপনাদের এই নিচের দুইটা ডিমান্ড আপনাদের জন্য ওয়ার্কেবল। হ্যাঁ, আর যদি মার্কেট কি করবে, যদি আপনাদের এই দুইটা ডিমান্ড আপনাদের জন্য কাজ করলো না, বা এই দুইটা ডিমান্ড, আচ্ছা আমি এই দুইটা ডিমান্ড আপনাদেরকে একটু সরায় রাখতেছি, কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, সো এগুলো আমি টাইনা নিচ্ছি একটু, এগুলো আপনাদের বোঝার স্বার্থে আমি দিচ্ছি। ওকে, সো ওকে, সিনারিওটা দেখেন, আপনারা যদি ওপেনিং এ এরকম হয়, আর আরেকটা জিনিস 3 নাম্বার সিচুয়েশন বা সিনারিও, এটা ওপেন হয়ে যদি ফার্স্টে উপরে চলে যায় দেন আপনাদের জন্য এইটা ডিমান্ড হিসেবে কাজ করবে। সো এই লেভেলটা ডিমান্ড হিসেবে কাজ করবে। সো আপনারা এখান থেকে কি করবেন, আপনারা উপরে যাওয়ার ট্রাই করবেন। সো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। সো এইখান থেকে আপনারা ট্রেড নেওয়ার গুলো ট্রাই করবেন। আমি আবারও দেখাই দিচ্ছি, আপনাদের ড্র গুলো আউট করে দিচ্ছি এবং আপনাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি, আমি নোট করে দিচ্ছি। এখানে দেখবেন জাস্ট আমি পয়েন্টগুলো কি করতেছি, আমি পয়েন্টগুলো জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এইখানে জাস্ট মার্কেটে এটা আপনাদের ডিমান্ড হিসেবে কাজ করবে, এটা কাজ করবে, সো এটা কাজ করবে। এই তিনটা লেভেল আপনারা জাস্ট দেখবেন ফার্স্টের দিন, ঠিক আছে, প্রথম দিন সোমবার মার্কেটে যখন মার্কেট ওপেন হবে তখন এই তিনটা লেভেল আপনারা মার্কেটে কি করার, ওয়ার্ক করার ট্রাই করবেন। সো এখান থেকে মার্কেটটা যদি প্রপার রান করে এই তিনটা লেভেল থেকে নিচের নিচের যে কোনো একটা লেভেল থেকে মার্কেট এখান থেকে উঠার ট্রাই করবে এবং মার্কেট বাই সাইডে যাবে। সো এতটুকু আপনাদেরকে বলতে পারি। সো আপনারা এতটুকু ইনশিওর থাকেন এই তিনটা লেভেল ধরেই আপনারা যারা স্ক্যালপিং করতেছেন, ইন্টারডে ট্রেডিং করতেছেন, এই লেভেলগুলো ধইরা বা মার্কেটে ম্যানিপুলেশন জোন দেইখা তারপর আপনারা যদি ট্রেড করেন, আই হোপ অনেক ভালো কিছু করবেন আপনারা। সো এই তো এতটুকুই আমাদের, জাস্ট মার্কেট যদি আমাদের কি করে, মার্কেট আমাদের সেফ জোন বা সেফ টার্গেট কোথায়, আমাদের সেফ টার্গেট হচ্ছে 5379 থেকে 5400, 5379 থেকে 5400, এটা হচ্ছে আমাদের কি সেফ টার্গেট বা সেফ জোন। মার্কেট এতটুকু পর্যন্ত আমাদের সেফ জোন, এই এরিয়াটা পর্যন্ত আমাদের সেফ জোন মার্কেটে। এবং এই এরিয়াটা আপনাদের কত হচ্ছে, যদি আমি ওভারঅল ধরি, এইখান থেকেও ধরি আপনাদের এইখান থেকে প্রায় 2000 2500 পিপস, ঠিক আছে। সো ওভারঅল এইখান থেকে যদি ধরি 2500 পিপস, নিচেরটার থেকে ধরলে 3000, তার নিচেরটার থেকে ধরলে 3000 প্লাস। সো এতটুকুর মধ্যে আপনারা ট্রেড নেওয়ার ট্রাই করবেন এবং এই জোনটার মধ্যে আপনারা ট্রেড নেওয়ার ট্রাই করবেন, এটা হচ্ছে সেফ জোন আপনাদের। আর মার্কেট যদি ওভারঅল আমাদের সিআরটি ফলো করে তাইলে মার্কেট এই যে বিএসএল পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে মার্কেট বিএসএল পর্যন্ত রান করবে, ঠিক আছে। এই বিএসএল পর্যন্ত রান করবে, হতে পারে বিএসএল ব্রেকও করবে। সো এই বিএসএল পর্যন্ত রান করবে। সো এতটুকুই। সো যারা যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন, ভালো লাগলে যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন অন্যান্যদেরকে, এবং যারা প্রত্যেকেই সুন্দর মতো ট্রেড করতে পারে। এবং আমি চাই যে আপনারা এখানে বেটার কিছু করেন এবং ভালো কিছু করেন, ঠিক আছে। দিন শেষে এখানে এই জার্নিটা বা এই ট্রেডিং জার্নিটা কিন্তু অনেক টাফ, ঠিক আছে। এখানে কিন্তু ইজিতে না, ইজি মানুষ দেখতেছে মানে যখন মেক হচ্ছে তখন দেখতেছে যে ইজি প্রসেস, কিন্তু ওই ইজি প্রসেসে আসতে একটা মানুষের সাকসেস হইতে অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। 3 থেকে 4 বছর সময় এখানে যখন আপনি স্পেন্ড করবেন তারপরে আপনার দেখা গেছে যে একটা বেটার আপনার টাইম চলে আসে অলমোস্ট। সো আপনারা একটু কেয়ারফুলি ভাবে এখানে ট্রেড প্লেস করার ট্রাই করেন, কারণ আপনার আমার $100 $200 $500 এখানে মার্কেটে কোনো কিছুই না। সো মার্কেট মিলিয়ন মিলিয়ন ডলারই মার্কেট কোনে না, আপনার আমার $100 $200 বা $500 এখানে মার্কেটে কোনো বিষয়ই না। তো আমরা অনেকে বলি না যে মার্কেট আমাদের এসএল খাওয়ার জন্য আসছে, হয়তো এটাই আমাদের খাওয়ার জন্য, আমাদের এই 2 4 $5 $10 মার্কেট খাওয়ার জন্য আসবে না। সো আমাদের অ্যানালাইসিস ভুল থাকে, সো সেই জন্য আমাদের এসএল যায়। সো প্রপারলি অ্যানালাইসিস করার ট্রাই করবেন আপনারা। সো প্রপারলি অ্যানালাইসিস করার ট্রাই করার পর আপনারা মার্কেট থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো আই হোপ সবাই বুঝতে পারছেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।